হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো বন্ধুরা, এখন বাজে 12:10। তোমাদের কি বলবো বলো তো? শুভ দুপুর। তো চলো, শুভ দুপুর। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখনও আজকে চা খাইনি। তার কারণ পুজো দেবো বলে রোজ রোজ হয় না। ফুল তুলতে গেছিলাম, একবার স্নান করে ফুল তুলতে গেছিলাম, আবার ফুল তুলে নিয়ে এসে আবার স্নান করেছি, বুঝেছো? কেন জানো? ওই দেখো, জবা আনতে গেছিলাম। জবা ছাড়া কি পুজো হয়? আর আজকে হচ্ছে বারের দিন। বারের দিনকে তো জবা ছাড়া আরোই পুজো হয় না, তাই না বলো? তো এই দেখো, আমার বাজরংবলীকে একটা সুন্দর জবা দিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? আর এইখানে তারা মাকে কিছু জবা দিয়েছি। আর আরও অনেক জবা ছিল, এখানেও দুটো জবা আছে। এখানে একটা হলুদ জবা আছে, লক্ষ্মী মাকে দিয়েছি। আর হচ্ছে সাদা ফুল, একটা বেলপাতা, আর এই লাল জবাগুলো আমি নিয়ে এসেছি। আরও অনেক জবা ছিল, সেগুলো হচ্ছে মন্দিরে দিয়েছি। আজকে হচ্ছে মেঘেদের বাড়িতে বাড়ির ঠাকুরের পুজো, বুঝলে? তো আমি তো পুজোয় অংশগ্রহণ করতে পারবো না। তো আমার সকাল সকাল হলো না, যদিও 12টা বেজে গেল। সকালে উঠে ঘর ঝাড় দিয়ে মুছে দাঁড়াও সামনে ক্যামেরায়। সকালে ঘুম থেকে উঠেছি তখন 7টা। তারপরে ভিডিওর একটু কাজ করলাম, তোমাদের কমেন্টের উত্তর দিলাম, দিয়ে তারপরে ওই 8টা 10 নাগাদ বাইরে বেরোলাম, ঘর মুছলাম, ঝাঁট দিলাম, মুছলাম, স্নান করলাম, দিয়ে ফুল আনতে গেলাম, মিষ্টি আনতে গেলাম। ফুল আনতে গেছিলাম ওই পাড়ায়, সেই আগে ভাড়া ছিলাম ওই পাড়ায় গেছিলাম ফুল আনতে। তারপরে ফুল টুল নিয়ে এসে কেমন যেন একটা অস্বস্তি করছিল, মানে জঙ্গলে ঢুকেছিলাম ফুল পাড়তে। সামনে তো পাওয়া যাবে না, বুঝতেই পারছো। কোথার থেকে খুঁজে নিয়ে এসেছি, যদি কেউ ক্যামেরা করে দিত তোমরা দেখতে পেতে। কিন্তু আজকে আমি খুব চেষ্টা করি মানে বারের দিনকে, মঙ্গলবার, বৃহস্পতিবার, এইগুলো ঠাকুরকে জবা ফুল দিতে। মানে রোজ পেলে তো কোনো কথাই ছিল না, যদিও তার আগামী দিনও দিতে পারবো। কটা চুরি করে নিয়ে এসেছি কুড়ি। গাছে ফুল পাড়তে গেছি, হাতের কাছে জবার কুড়ি টকটক করছে, না তুলে ভালো লাগে বলো? আর আমার তো এখন কুড়ি তোলার না তোলা সমান। নিয়ে এসেছি 5-6টা কুড়ি তুলে, এই হলো ব্যাপার। তো মাথাটা একটু ধরেছে। এবার হচ্ছে চা খাবো, একটু চা খাবো, খেয়ে লাল চা খাবো অবশ্যই। পুজো যখন আমি করতে পারবো না, পুজোর কাছে যেতে পারবো না, তাহলে আর চা না খেয়ে বসে থেকে কী লাভ? চাটা খেয়ে নিই, তারপরে ওষুধ খাবো, প্রসাদ খাবো। খেয়ে মানে যতক্ষণ পুজোটা না হচ্ছে ততক্ষণ যেতে পারছি না। যাবো হচ্ছে রানাঘাট, আমার বান্ধবীর বাড়ি, ওই তালটা দিতে। তোমাদের তালটা তো দেখিয়েছি, আর দেখাচ্ছি না, আরও বেশ বড় তাল, 50 টাকা দাম। দেখেছো তালটা? এই তালটা বান্ধবীর বাড়িতে দিতে যাব। ও ফোন করেছিল, ও ফোন না করলেও আমি না ফোন করেই যে চমকে দিতাম। তো ফোন করেছিল, বললো কী ব্যাপার, যেটা তোমাকে মানে দায়িত্ব দিয়েছিল আর কি। গত বছর একটা তাল 200 টাকা দিয়ে কিনেছিল, তার জন্য এই বছর আমাকে আগের থেকেই বলেছিল যে তোমাদের ওখানে তুমি কি তাল জোগাড় করে দিতে পারবে আমাকে? তো মেঘের বাবা সেই কোথার থেকে নিয়ে আসে। তো এখনই 50 টাকা হয়ে গেছে, পরশু দিন তো পাওয়াই যাবে না, আর একদিন আছে মাঝখানে, ওইটাকে যত্ন করে রাখতে হবে আর কি। তো যার জিনিস তাকে পৌঁছে দিয়ে আসি গিয়ে, বুঝলে? তো ঘরে আসবো, সেই সন্ধে হয়ে যাবে ঘরে আসতে আসতে। ও বললো উপোস করেছে মানে বাড়ির ঠাকুরের। আমার বান্ধবীটা কী না উপোস করে, ওকে যদি একদিন তোমাদেরকে দেখাতে পারতাম, ওর চেহারা দেখলেই তোমরা বুঝতে পারতে। এই আজকে বাড়ির ঠাকুরের পুজো দেবে, আবার জন্মাষ্টমী করবে, ঘরে গোপাল আছে, তোমাদের দেখাবো আজকে। ঘরে তো সিংহাসন, ওর সিংহাসন পুজো দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে, এত সুন্দর। তো চলো, আজকে তো কোনো কাজ নেই, ওই জন্য তোমাদের সঙ্গে একটু বক করে সময় কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই পুজোটা হয়ে গেলেই যাবো। চলো একটু চা বানিয়ে নিয়ে আসি, ততক্ষণ ঠাকুর সেবা করে নিই, এখানটা গুছাই, ব্যাগে ভরি ওইটাকে। ঠিক আছে বন্ধুরা, চলো। সকালে মাথা আঁচড়িয়েছি, আবার জল দিলাম 2বার, মাথাটা ধরছে সবে। চলো চাটা বানিয়ে নিয়ে আসি, এখানটা গুছিয়ে নিয়ে দিয়ে। हमारा लाल चाय और दोनों टोस्ट बिस्कुट, अभी मैं चाय पियेंगे। পুজো হচ্ছে বাইরে, শুনতে পাচ্ছ? আমি ঘরে বসে বসে এডিট করছি, বাইরে পুজো হচ্ছে। দেখো ওই যে মেয়ের মা বসে আছে।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভারতি আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ দেখে কি মনে হয় জানো, এই বয়সটা যদি আবার ফিরে পেতাম, এই বয়সটা যদি আবার ফিরে পেতাম তাই মনে হয় এদের দেখলে, সব বাচ্চাগুলো দেখলে তাই কি মেঘ করেছে বন্ধুরা। ওদের সঙ্গে কথা বলতে গেলে না এই চশমাটা পরে থাকলে আমার অসুবিধা লাগে, বিশাল মেঘ করেছে, বিশাল। পুজোটা ভালো ভালো হয়ে গেলে বাচ্চা রক্ষা পায় আর কি। এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে একদম কত সব আসছে, দেখো সব স্কুল থেকে বাড়ি যাচ্ছে, এই শনিবার না। এখানে জানলায় বসে বসে এডিট করছি, জানলায় বসে বসে এডিট করছি, এখনো এডিট হয়নি। চলো প্রসাদ নামাতে হবে, ভুলেই গেছি। তো বন্ধুরা দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর সারা দিন ধরে গড়িয়ে গড়িয়ে কোথা দিয়ে সময় কেটে গেল। ভেবেছিলাম বেরোবো, মানে বান্ধবীর বাড়ি যাব, পরে আর যেতে পারিনি। তোমাদের তো দেখালামই, খুব মেঘ করেছে, তো প্রচুর বৃষ্টি নেমে গেছিলো, ওই জন্য আর আজকে যাওয়া হয়নি। তো এই যে রাত্রিরে সন্ধেবেলায় ভাত বসাবো, সেদ্ধ ভাত। আর এখানে দেখো ঘরে আমি রয়েছি। তো জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষের এমন কথাবার্তা ব্যবহার তাদের আসল পরিচয়টা দিয়েই দেয়, তাই না? একটা মানুষকে অসম্মান করে একটা কথা বলার আগে সে চিন্তা করে না যে এই যে কথাটা তাকে বলছি তার মানে কি বলবো, কিছু বলার নেই। চলো নিপার সংসার তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে চা করে নিয়ে বসে বসে একা একা খাচ্ছি সন্ধ্যেবেলা এখন। তো অনেকে অনেক খারাপ মন্তব্য করছে, ঠিক আছে, আমি জানি আমি কি, আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি, বা এক একটা ভিডিও এক এক রকম কথা বলছি, সেটা আমি একমাত্র জানি না। আমার ঘটনা, আমার জীবনে কী হয়েছে না হয়েছে সেটা আমার থেকে বেশি তো কেউ জানে না, তাই না? তো চলো যে যা বলছে বলুক গে। অনেকে কুকুর বলছে, তো কুকুর তো ভালো জিনিস, তাই না? কুত্তার পেটে ঘি সহ্য হয় না, তো কুত্তাটা তো ভালো জিনিস। কুকুর তো সেই স্বর্গে গেছিলো ইয়ের সঙ্গে। তো চলো এটা পরের দিন বন্ধুরা, কিছু করার নেই, ভিডিওটা দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদের দিয়ে দিতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালোবেসে একটু পাশে থেকো, এইটাই বলবো আর কি। তো এত পরিশ্রম সবই বিফল। গত 3 মাস ধরে আমার কোনো আর্নিং নেই। হ্যাঁ, আমার গর্ভের দাম দিয়ে মেয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, খাইয়ে পরিয়ে ঘর ভাড়া দিয়ে। আর আজকে তোমরা যে ভালোবেসে আমাকে যেটুকু দেখো সেটুকু আমি কখনো অস্বীকার করি না যে আমার ফেস ভ্যালু আমার মেয়ের জন্য। আমি মন্দিরার মা, আমি গর্ব করে বলি। হ্যাঁ, একটা সময় বেশি ছিল, এখন না হয় সেখানে কলঙ্কের দাগ লেগে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যে মন্দিরার মা এটা আমি গর্ব করে বলি, ঠিক আছে, যে আমি আমার সন্তানের মা, আমার বাচ্চার মা। মন্দিরা আমার মেয়ে আমার গর্ভে হয়েছে, তো ঠিক আছে, আমার মেয়ে আমার গর্ভের দাম দিচ্ছে, তাই সই, তাই না? বেঁচে তো থাকতে হবে। তো তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো, আর ভালোবেসে একটু আমার পাশে থেকো বন্ধুরা, এটুকুই বলবো। দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম, তার কারণ রানিং ভিডিও ধরতে পারছি না। যদি তোমরা দুজন ভালোবেসে দেখো, আমাকে ভিউজ দাও, তাতেই আমার চলবে গো। পয়সা আসুক না আসুক, এই ভিডিও করাটা একটা নেশা হয়ে গেছে। তোমাদের সঙ্গে গল্প করা, তোমাদের সঙ্গে যোগাযোগের একটা কি বলবো ইয়ে বলতে পারো, রাস্তা, সেতু। তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা যদি বড় হয়ে যায় কিছু মনে করো না, কেমন? 10 মিনিট বাকি, উঠলেই তো হবে না, অনেক কাজ থাকে ঘরে। ভিডিওর কাজ ছাড়ছিলাম,
খানিকটা। এখন বিছনাটা তুলে নিলাম, ঘর ঝাড় দেবো, ব্রাশ করবো, সব কাজ বাকি। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কী করি। উঠলেই হয় না, কলবার ফাঁকা পায় না তো, ওই জন্য। চলো। ভালো লাগে না, সকাল থেকে কারেন্ট নেই। একটা দুধ নিলাম বাড়ির থেকে, ছাঁকনি দিয়ে ছেঁকে হয় না, ছাঁকনি দিয়ে ছাঁকলাম, তাও দেখি কী সব পড়ে রয়েছে, ওই জন্য আবার ন্যাকড়া দিয়ে ছাঁকলাম। আগে যখন অনেক বছর আগে, অনেক বছর আগে যখন ছাঁকনি ছিল না, তখন ন্যাকড়া দিয়েই ছাঁকতাম। চাও ন্যাকড়া দিয়ে ছাঁকতে দেখেছি, চাও ন্যাকড়া দিয়ে ছাঁকতে দেখেছি। একটা শালিক। ভালো লাগছে না বন্ধুরা, ভীষণ গরম লাগছে, কারেন্ট নেই সেই সকাল থেকে। মানে কারেন্টটা যাওয়ার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে আরও, নাহলে আর একটু দেরি হতো মনে উঠতে, কারণ অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। এখন হচ্ছে দুধটা জাল দেবো, দিয়ে নামিয়ে ওই বাটিতেই চা করবো। একবারে চাটা খেয়ে নিয়ে বাসন মাজতে যাব। বাসন মেজে এসে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মেজে ঘরটা মুছবো, মুছে পুজো দেবো, এই তো কাজ। চলো চাটা করে নিয়ে আসি। ব্যাটারি নেই, বেশি শ্যুট করতে পারছি না, ব্যাটারি নেই। 33-এরও কমে গেল এখন মনে হয়, কত আছে 32। চলো চাটা করে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, দেখো আমার স্নান মানে হচ্ছে সব কাজ ছেড়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 11টা 40। হ্যাঁ, আজকে সাদা ফুল একটাও নেই, কালকে সব মন্দিরে দিয়ে দিয়েছিলাম। আর এই কুড়ি ছিল কটা, এই 6টা মতো কুড়ি ছিল, সেই কুড়ি দিয়েই যাকে যাকে জবা দেওয়া যায় তাই দিয়েছি। আর কি করবো, এখন আর যাওয়ার সময় নেই, এখন ভিডিও রেডি করবো, রেডি করে বেরোবো। আজকে রানাঘাট যেতেই হবে, কারণ সেই যে ওইটা রয়েছে, ওইটা আমার বান্ধবীর বাড়ি পৌঁছানোর জন্য যেতেই হবে আজকে। তো দুটো লাড্ডু রেখে দিয়েছিলাম, ভাগ করে দিয়ে দিয়েছি। তো আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। এখন চাটা খেয়ে সব কাজ সেরে স্নান করে ঘরে আসলাম, এসে পুজোটা আগে দিয়ে নিলাম। এখন ঠাকুর খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঠাকুর বাসনটা মাজবো। ঠাকুর বাসনটা ধুয়ে ততক্ষণ আমি হচ্ছে ভিডিওটা রেডি করি। আজকে যে ভিডিওটা পোস্ট করবো ওটা রেডি করি, কারণ রাস্তায় বেরোলে তো নেট পাবো না অত। এবার এখন বেরোলে আমি বাড়ি আস্তে আস্তে সেই 9টা বেজে যাবে, কারণ রানাঘাটে আরও কাজ আছে, সেগুলো সেরে বাড়ি আস্তে আস্তে 9টা বেজে যাবে, 9:30। ওই জন্য এখন ভিডিওটা রেডি করে নিই, তাহলে যেটুকু নেট আমার আছে তা তো পোস্ট করতে পারবো, কিন্তু আপলোড তো করতে পারবো না, বুঝলে। গতকালকেই যেতাম, জানো কি হয়েছে, গতকালকে যে ভিডিওটা তোমাদের দিয়েছি, মানে বারের দিন তোমাদের যে ভিডিওটা দিয়েছি, 23 তারিখ ছিল মনে হয়, নাকি 24 তারিখ ছিল। আজকে হচ্ছে 25, কালকে 26। হ্যাঁ, ওই তো 24 তারিখের ভিডিওটা, মানে আমি 2বার করে আপলোড করতে হয়েছে, মানে কপিরাইট এসে গেছিলো, কী ভুল ছিল জানি না। হ্যাঁ, মানে 2বার করে যেই সেভ করে আপলোড কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে কপিরাইট, আবার ওটা ডিলিট করে দিলাম, দিয়ে আবার নতুন করে আবার মানে করলাম, চেকিং করলাম কোথায় কী ভুল আছে, কিছুই পেলাম না। দিয়ে আবার যাই হোক অনেক জায়গা করলাম, বুঝতে পারলাম না ঠিক কী ভুল ছিল। তারপরে দেখলাম হয়ে গেছে, বাদ দিয়ে দিলাম, সাউন্ড কমিয়ে দিলাম। হ্যাঁ, কী করেছি জানি না। কালকের ভিডিওটা জগা খিচুড়ি 2000, ও তো আবার কমেন্ট করেছে যে আজকের কী যেন একটা কমেন্ট করেছে, আজকের ভিডিওটা মানে মিক্সড হয়ে গেছে নাকি একটা বেশ লিখেছে।
তো যাই হোক চলো, এখন আমি একটু ভিডিওর কাজ করে নিয়ে তারপরে এক মুঠ ভাত আছে, কালকে তো সন্ধ্যাবেলা ভাত করেছিলাম তোমাদের দেখিয়েছি, কালকে সারাদিন পরে রাত্রে একটু ভাত করেছিলাম, দুপুরে রুটি খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম, মানে বাড়ির ঠাকুরের প্রসাদ খাইনি কেন জানি না, মানে ইচ্ছা করলো না, মন থেকে চাইলো না, যে বড় বাবা খুব রাগী তো, বড় বাবার সঙ্গে কোনো ইয়ে নেই, তো ভেবেছিলাম ধূপকাঠি মোমবাতি দেবো, অনেকে বারণ করলো যে দিতে নেই আমাকে 1 বছর। সত্যি কথা বলতে বন্ধুরা এসব বিষয়ে অভিজ্ঞতা নেই, হ্যাঁ, ছোটোবেলা থেকে আমি খুব পুজো করতে ভালোবাসতাম, তো কিন্তু আমি ওই ভাড়া থাকতাম তো, ছোটোবেলা থেকে খুব কষ্ট করেই বড় হয়েছি, বাড়িতেও হলো আমাদের বড় হয়ে, অনেকটা বড় হয়ে তখন বাড়ি করলো আমার বাবা, তার আগে ভাড়া বাড়িতেই থাকতাম। তো আমি ছোটোবেলা থেকে পুজো করতে খুব ভালোবাসি, পাড়ার ছোটো ছোটো বান্ধবীদের পয়সা দিতাম, তখন 10 পয়সা ছিল, 10 পয়সা দিয়ে বলতাম কি আমাকে দুটো ফুল এনে দিবি তো, আমি তোকে পয়সা দেবো, আমি পুজো করবো, এরকম ছোটোবেলা থেকে আমি পুজো জিনিসটাকে খুব ভালোবাসি। তো চলো বন্ধুরা, আমি হচ্ছে এখন তোমাদের সঙ্গে গল্প করতে গেলে কত গল্প করে ফেলবো, সময় চলে যাচ্ছে, এখন আমি একটু কাজ করে নিই, পরে আবার আসছি, ঠিক আছে। আমি সকালে একটু দুধ নিয়েছি দেখলেই তো, এখন ভাতটাই খাই, একটু চানাচুর দিয়ে যা দিয়ে হোক, কাঁচা পেঁয়াজ তো খেতে পারবো না, তো যাই দিয়ে হোক একটু ভাতটা খাবো, খেয়ে বেরোবো, আর হচ্ছে এসে রাত্রিরে দুধ দিয়ে রুটি খাবো, সেটাই ভালো হবে বলো। চলো এখনকার মতো ফিরছি, আবার আসছি। উন্নতি হয়েছে, উন্নতি বন্ধুরা, উন্নতি হয়েছে গো, সিঁড়ি হয়েছে, প্ল্যাটফর্ম ঘিরে দিয়েছে, প্লাস্টার সব হয়ে গেছে, বসার জায়গা হয়েছে। আমি আগে চলে এসেছি স্টেশনে, স্টেশনে চলে এসেছি, রেডি যখন হয়ে গেছি তখন আর বসে থেকে কী হবে। এই দেখো কলে জল নেই কিন্তু কল আছে, বাহ, হচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, তাই না। এখন বাজে 3:35, মোবাইলে দেখলাম 3:35-এ ট্রেন আছে, এদিকে মেঘের মা বলছে এখন নেই 4:05, ধরুন স্টেশনেই বসে থাকি গা। চলো দেখছো একটা ট্রেন ঢুকছে, দেখো বন্ধুরা, আমি এখানে আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি ওই তাল দেওয়ার জন্য। তো এই দেখো ওর গোপু সোনা নেই, অঙ্গরাগ করতে গেছে, আর এখানে ঘরে টিভি চলছিল বলে অরিজিনাল সাউন্ডটা আমি কমিয়ে দিয়ে তোমাদের ভয়েস দিচ্ছি। আর এই যে সেই তাল নিয়ে চলে এসেছি, আর ওর বাড়িতে পুজোর জোগাড়ও সব মোটামুটি হচ্ছে আর কি। তো জন্মাষ্টমী খুব ভালো করেই হয়, অনেক ধুমধাম করে, কিন্তু দুঃখের বিষয় আমি আসতে পারবো না। আজকে জন্মাষ্টমী ওরা মঙ্গলবারে পালন করবে, আর আমাকে আজকে সকালে সিঞ্জিনীর মা ফোন করে বারবার করে অনেক মানে বকাঝকা করলো, তুমি এখনও আসছো না, কখন আসবে, এরকম উল্টো পাল্টা। দেখো ওর ঘরটা কত সুন্দর সাজানো, দেখলে তো। চলো, যাওয়ার খুব ইচ্ছা ছিল, ওদের বাড়ি থেকে বেরিয়ে আমি আবার স্টেশনে চলে এসেছি। রানাঘাটে একটু কাজ ছিল, সে কাজগুলো সেরে এই যে স্টেশনে চলে এসেছি। আমি এখন স্টেশনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সময়, 9:30 ট্রেন, সেখানে 9:45, মানে 9:35, 9:45 না 9:35 এসছে, বাড়ি আসতে আসতে অনেকটা সময় লেগে গেছিলো আমার। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। এখানে আমি বড় ব্রিজটা পার হচ্ছিলাম, সবচেয়ে বড় যে ব্রিজটা রানাঘাট স্টেশনে। তো ওভারব্রিজ দিয়ে নামতে দেখি এই জিআরপি গেটের এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে সেইটাকে দেখছে আর কি। ওই টিটিদের নিয়ে বা কোনো একটা সমস্যা হয়েছিল, আমি অতটা বুঝলাম না, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে বলে। আমি ওভারব্রিজ পার হয়ে বাজারে চলে এসেছি। এখানে বাজার থেকে যাব হচ্ছে তোমার এটিএমে। তোমরা তো এটিএম দেখাতে বারণ করেছো, এটা নাকি দেখানো যায় না। তা যাই হোক, প্রথমবার আনন্দে খুশিতে তোমাদের দেখিয়ে ফেলেছিলাম, সেটা ভুল হয়ে গেছিলো আমার। আর তোমাদের এটিএম আমি দেখাই না। তো এই যে রানাঘাট বাজার, আমি যাব হচ্ছে আমার ব্যাংকের যে এটিএম সেইখানে যাব। তো
তো পুরো রাস্তাটায় হেঁটে হেঁটে গেলাম। কিছু করার নেই, এমনই জায়গাগুলো হেঁটেই যেতে হবে। এইটুকুর জন্য আর টোটো করি না, হেঁটে হেঁটেই চলে যাই। কী আর করা যাবে বলো। তো আমি তো রাইট টাইমে স্টেশনে আসবো বলে খুব তাড়াতাড়ি করে হেঁটে গিয়ে, হ্যালো ফ্রেন্ডস, এই ঘরে পৌঁছালাম। এখন বাজে 10টা। বাপরে, বুঝেছো 10টা বেজে গেল আজকে। কখন থেকে স্টেশনে দাঁড়িয়ে থেকে পা দুটো আমার গেছে পুরো। কোনো কাজ হয় না, লাভ হয় না গিয়ে কিছু, জানো। যে দরকারে যায় সে দরকার আর হয় না আমার। মিক্সার মেশিনটা নিয়ে আসবো ভাবছি, সেটাও পাচ্ছি না নিয়ে আসতে। মিক্সার মেশিনটা না হলে আমার রান্নাবান্না করতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, কি বলবো। চলো জামা কাপড় ছাড়ি। গেদের আমার এক বোনের সঙ্গে দেখা হলো প্ল্যাটফর্মে, ওরা বাড়ি গেল, কিছুতেই ছাড়বে না, বলে চলো আমার বাড়ি। গেদে চলো করছিল, তার নাম না গো, আজকে যাবো না। তারপর সে জোর জবরদস্তি বলছে রবিবারে তাহলে আসবা, দেখা যাবে রবিবারে আসুক আগে। তো দিয়ে আসলাম। চলো জামা প্যান্ট ছাড়ি, খুব ক্লান্ত লাগছে। জামা প্যান্ট ছাড়ি, একটু রেস্ট নিই। আমার দুধটা আছে না গেছে কি জানি, দেখি। রুটি কিনে নিয়ে আসলাম, আর রুটি করার শক্তি নেই, মাজা কোমর ফেটে যাচ্ছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে, একটা দিনও ভিডিও শেষ করতে আসতে পারি না, শেষ করাই হয় না ভিডিও। খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি কী করা যায়। সব গরম করতে হবে। আসছি। বৃষ্টি পড়ছে বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে। তোমাদের বললাম না খাবার কিনে নিয়ে এসেছি। এই দেখো কি কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে পরোটা কিনে নিয়ে এসেছি, পরোটা। আসতে একটু দেরি হয়ে গেছে, গেছিলাম হচ্ছে রানাঘাট বান্ধবীর বাড়ি। সেখানে গল্প করতে করতে এত দেরি হয়ে গেছে যে রানাঘাট থেকে নিয়ে আসলেই ভালো করতাম। ভাবলাম কি ট্রেন তো 9:20-তে, ওই 9:30টার মধ্যে বাড়ি চলে আসবো, রুটি করে নেবো। ও বাবা, ট্রেন লেট, বুঝলে, ট্রেনটা লেট ছিল। বাড়ি আস্তে আস্তে 9:45-10টা বেজে গেছে। এরপরে তারপরে আর ইচ্ছা করে বলো তো, মানে অ্যাকচুয়ালি স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে, আমি তো 9টার মধ্যে স্টেশনে চলে এসেছি। এবার স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মানে কি বলবো, এত শরীরে ক্লান্তি এসে গেছে, আর ইচ্ছা করলো না। তার জন্য এই যে সকালে একটু দুধ নিয়েছিলাম, আজকে 1 পোয়া। বাড়ির থেকে গরুর দুধ 1 পোয়া নিয়েছিলাম, আজকে আর প্যাকেটের দুধ কিনিনি। এই 1 পোয়া গরুর দুধ নিয়েছিলাম। আর কালকে লাড্ডু এনেছিলাম, ঠাকুরকে প্রসাদে লাড্ডু দিয়েছিলাম, সেই লাড্ডু রয়েছে। আর এই যে এখানে মিষ্টি আছে, তরকারি আছে, জমে যাবে খাওয়া একদম, বুঝলে বন্ধুরা। তো চলো রেডি করে নিই, তারপরে ঘরে যাই। কেমন, ফোনটাকে ততক্ষণ একটু চার্জে দিই, সেই কখন থেকে চার্জ খায় না, ফোনটাকেও তো একটু খেতে দিতে হবে, তাই না বলো। সবাই শুয়ে পড়েছে, অন্ধকার বাড়ি, আর আমি একা একা এসব করছি। এখন আমি কি করে একা থাকছি বলো তো, কি সুন্দর একা থাকি এখন আমি, বলো। এই দেখো আমার একা সংসার। একটা ভাগ্নির কাছে গেছিলাম, সে আবার এগুলো দিয়েছে, দেখবে। এই দেখো চিড়ে ভাজা দিয়েছে, ধূপকাঠি দিয়েছে। এখন ধরবো না, হাত ধুয়ে তারপরে ধূপকাঠিটা ঠাকুরের কাছে রাখবো। আর এই একটা করে যে তাল দিয়ে আসলাম আমার বান্ধবীকে, এখানে থাক এক পাশে। পেঁপে আছে, পেঁপের ঝোল ভাত করতে পারে না, ডাল। আর এই নাইটিগুলো 2 দিন ধরে শুকাচ্ছে, জানো, তাও শুকাচ্ছে না। ফ্যানের হাওয়ায় শুকালে হয় বলো তো। চলো ফোনটাকে চার্জে দিই, তারপরে খাবারটা নিয়ে আসি। গরম গরম রসগোল্লা, খাবার চলে আসো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল, কবে মরে টরে যায়, এত মানুষের অভিশাপ দিচ্ছে। হেভি টেস্ট। গরম গরম রসগোল্লা তো খেতে ভালোই হয় বলো। সঙ্গে হচ্ছে পরোটা, তার সঙ্গে হচ্ছে দুধ, একেবারে খাঁটি দুধ। যে সবটা পড়েছে না বন্ধুরা, তোমাদের যদি দেখাতে পারতাম, দাঁড়াও দেখাচ্ছি।
তোমরা কারা কারা সর খেতে ভালোবাসো বলো। কত রকম মিষ্টি, লাড্ডু, রসগোল্লা, এই লাড্ডু। তবে এসব খেয়ে তাকে ঘুমিয়ে করতে হবে। যাতে লাফালাফি ঝাপাঝাপি বেশি করতে পারি ওই জন্য ডাক্তারে ছানা খেতে বলেছে, বুঝলে? ছানা, ক্যালসিয়াম কমে যাচ্ছে ঝাপাঝাপি করে। এত লাফিয়েছি সারা জীবন, এডাল ওডাল সেডাল ঝাপাঝাপি লাফাঝাপি করে পায়ের হাঁটু ক্ষয় হয়ে গেছে। ওই জন্য ডাক্তারে আমাকে ছানা খেতে বলেছে। একটা ছানা কাটা পাউডার নিয়ে আসতে হবে, মনেই ছিল ওদের বাড়ি রান্নাঘাটে গেলাম। এটা যদি পরোটা না হয় রুটি হতো তাহলে কী করতাম বলতো, দুধ দিয়ে রুটি দিয়ে মিষ্টিগুলো দিয়ে মাখতাম, কিন্তু সেটা তো না। একটা সময় মা বাবা দুধ খাওয়ার জন্য কত বকা দিত, দুধ খা দুধ খা দুধ খা, খেতাম না বলে পায়েস বানিয়ে দিত মা। আর এখন সেই দুধই ছোটোবেলার থেকে দুধ খেয়ে আসছি তো, দুধটাকে ভীষণ ভালোবাসি। দুধ ছাড়া যেন চলেই না আমার। বুড়ি হয়ে শ্মশানে যাওয়ার বয়স হয়ে গেল, তাও বন্ধুরা খেয়ে নিই। আমি ভিডিওটা যা হয়েছে ছোটো হোক বড়ো হোক 10 মিনিট। এখন বাজে 11:20। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি শেষ করে দিই, কারণ বলো তো একটা দিনও ভিডিও শেষ করতে পারি না। এই খাবো, খেয়ে বিছনায় যাবো তো আর মনে থাকবে না, ওই পরে করবো ভেবে আর পরে করা হয় না, শেষ। তো চলো এখন আমি খাবো, খেয়ে দেবো, এঁটো কেটো নেবো, সব গুছিয়ে গাছিয়ে ঘরে এনে রাখবো খাবার দাবার। 4টে পরোটা নিয়ে এসছি তো 4টে খেতে পারবো না, 2টো এখন খাবো, 2টো সকালের জন্য রেখে দিলাম। তো তারপরে তো শুয়ে পড়বো, শুয়ে পড়ে ফোন ঘাটবো যতক্ষণ ঘুম না আসে। এই হলো পরবর্তী কর্ম। কেন আমি তো ইংরেজি বলতে পারি না, ভুলভাল বলি, ইংরেজি বলে কাজ নেই ভাই, বেঙ্গালি ভালো, বেঙ্গালি, তাই না? চলো তোমরা সবাই খুব ভালো থেকো। দেখি এখন তার ভিউজ হবে না, ভিডিও দেবো। একটা সময় কত ভিউজ হতো আমার, 50-60 ভিউজ হতো, এখন আর ভিউজ হয় না। যা হয় তাই, আমি খুব অল্পতেই সন্তুষ্ট, আমার বেশি দরকার লাগে না। দেখি কোথাও গিয়ে নয় ঝাঁপিয়ে পড়বো, খেতে না পেলে, যখন খেতে পারবো না তখন কোথাও গিয়ে ঝাঁপিয়ে পড়বো, তাহলেই হবে, তাই না? তাই মাথা খারাপ হয়ে গেছে আমার। সত্যি কথা সবসময় খেতে হয়, তাই না? আমার জীবন, আমার কথা আমাকে ছাড়া অন্য কেউ বেশি জানে, বুঝলে? হরে কৃষ্ণ গোবিন্দ, তুমি বিচার করো। চলো টাটা। সব বিচার গোবিন্দই করবে, তাই না? বলো, গোবিন্দ তো আছে, দেখতে পাচ্ছে কে ভুল কে ঠিক, তাই না? কার অন্যায় একদম চুলচেরা বিশ্লেষণ করবে গোবিন্দ, ওপরে একজন বসে আছে।